4 নম্বর প্রশ্নে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওই বৃত্তের ব্যাসার্ধ r = 14 সেন্টিমিটার, r = 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। থিটা ডিগ্রি equal to 75 degree implies that theta equal to 75। আমাদেরকে বের করতে হবে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বৃত্তাংশের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে থিটা বাই 360, থিটা বাই 360 পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। থিটার পরিবর্তে আমরা কত লিখব? 75 ভাগ 360 ইনটু পাই ইনটু আর স্কয়ার, আর হচ্ছে 14 স্কয়ার। এখন এটা কাটাকাটি করো, ক্যালকুলেশন করলে কত আসে দেখো। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো। কত বলো? তোমাদের হাতে ক্যালকুলেটর নাই? 128.282। একটু জোরে বলো। 128.282। 128.282। জি স্যার। দেখো দেখো উত্তর মিলছে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আর কিছু করাই দেব কিনা দেখো। এখান থেকে আর কিছু করাই দিতে হবে কিনা দেখো। স্যার 5 নাম্বারটা একটু দেখেন ভালো। 5 নাম্বার, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। এই ভিতরের বৃত্তটা হলো বৃত্তাকার মাঠ, আর এইটা হলো রাস্তা। এই দুই বৃত্তের মাঝের অংশটা হলো রাস্তা। এখন এই রাস্তার ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার, বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়। আমরা এই বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ, এটাকে ধরলাম আমরা r। রাস্তার প্রস্থ ধরলাম x, রাস্তার প্রস্থ ধরলাম x, তাহলে বাইরের ব্যাসার্ধ হচ্ছে r প্লাস x। বাইরের ব্যাসার্ধ r প্লাস x, কাজেই বাইরের পরিধি হবে 2 পাই ইনটু r প্লাস x। বাইরের পরিধি হবে 2 পাই r প্লাস x, ভিতরের পরিধি 2 পাই r। এই দুটা তথ্য বুঝতে পারছো কিনা দেখো। বাইরের পরিধি 2 পাই ইনটু r প্লাস x, ভিতরের পরিধি 2 পাই r, এটা বুঝতে পারছো? জি স্যার। এখন বলছে বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বড়, মানে এই বিয়োগ ফলটা তাহলে 44 গুণ করলে 2 পাই r 2 পাই x মাইনাস 2 পাই r ইকুয়াল টু 44। 2 পাই r এর সাথে 2 পাই r কাটা যায়। 2 পাই x ইকুয়াল টু 44, x ইকুয়াল টু 44 ভাগ 2 পাই। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? x ইকুয়াল টু 22 বাই পাই, পাই দিয়ে 22 কে ভাগ দাও, কত আসে দেখো।
বলো কত আসে? স্যার 69.1152। 69 না, এত আসবে না, ভুল, তুমি ভুল করছো কোথাও। স্যার উত্তরপত্রে দেওয়া আছে স্যার আর উত্তরপত্র না, তুমি এই এর মান কত 7.00। আছে সেটা ভালো ক্যালকুলেটর ভাগ দাও। এ ভাগ দিছো? জি স্যার 7.0002। এইটা বলবা কি বলো, উত্তর করছো আমি একবারে করে ফেলছি। 7.0002। কখনো উত্তরপত্র দেখে উত্তর বলবা না, ক্যালকুলেটর, আমি তোমাদের ভাগে ক্যালকুলেশন করতে বলছি, ক্যালকুলেশনটা করবা। উত্তরপত্রে ভুল থাকতে পারে, তুমি ক্যালকুলেশন করলে হবে কি, তোমার ক্যালকুলেশনের দক্ষতা বাড়বে, একবার অঙ্কটা অন্তত করা হবে। আরেকজন এটা দেখে দেখে লেখার অভ্যাসটা কেন? না স্যার আমি ক্যালকুলেটর দিয়ে করছি, কিন্তু স্যার উত্তরপত্রে দেওয়া ছিল তো এটা আমি বলছিলাম 69। এখন তোমার তুমি দেখো এটা বইয়ের উত্তরের সাথে মিলছে কিনা। জি স্যার এখন মিলছে। এখানে আর কিছু করাই যাওয়া লাগবে কিনা দেখো। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম আসছি। আসসালাম, তোমার নাম কি? আসির স্যার। তুমি এখন জয়েন করছো কেন, এখন কয়টা বাজে? স্যার নেটের অনেক ভেজাল স্যার, আমার বারবার জুম থেকে বের করে দেয় মোবাইলে। এইটা তাহলে তোমার বারবার। গার্ডিয়ানকে আমাকে বলতে বলবা যে ওর নেটের সমস্যা, এই জন্য জয়েন করতে পারে না। ঠিক আছে স্যার, আম্মুও জানে আমার ফোনটা রুটেড তো স্যার, আমার জুমে রাখে না, বের করে দেয় জুম থেকে। তুমি প্রায় ক্লাস করো না, ক্লাসে জয়েন করো, ওই যে ওরা বলতেছে প্রতিদিন এই 30-এর দিকে জয়েন করে, 10টায় ক্লাস শুরু হলে 30-এর দিকে সে জয়েন করে। তোমার এমনিতে সমস্যা আছে, তাহলে তুমি ক্লাস রেগুলার করো না কেন? তোমার তো এর আগেও ক্লাসে তেমন দেখিনি। বলতে পারো যে এখন আমরা কোন অধ্যায় করতেছি, এটা বলতে পারো? ইয়েস স্যার, বৃত্ত। বৃত্ত করতেছি না, তাই না? অধ্যায়টা জি কত স্যার, অধ্যায় বৃত্তের এটা বলো, অধ্যায়ের নাম কি? বৃত্ত? না স্যার। বলো অধ্যায়ের নাম কি? অনুশীলন। হ্যাঁ, অনুশীলনী কত এটা? আমরা আবার ভেজাল করতেছে স্যার, এই মনে যে হয় কি আবার বের করাই করে দিছে দেবে। এটাই তুমি জানো না, স্যার, তাহলে তুমি কিসের ক্লাস করো? হ্যাঁ বলো, আর কিছু করাই দেওয়া লাগবে কিনা এখান থেকে? তোমাদের আর কারো কোনো প্রবলেম আছে না, এটা ক্লোজ করবো? এই 9 পর্যন্ত বলো, 9 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? স্যার 7, 8, 9, 10। 7 নাম্বার করাই দেবো। একটি গাড়ির সামনের ব্যাস 28 সেন্টিমিটার, সামনের ব্যাস মানে সামনের চাকার ব্যাস, এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? তাহলে কোন চাকা কতবার ঘুরে সেটা আমরা বের করবো 88 মিটার পথ যাইতে। এরপরে বের করবো মানে কে কয়বার বেশি ঘুরছে, মানে কে কতবার ঘুরছে সেটার বিয়োগফলটাই তো কে কতবার বেশি ঘুরছে। একটি গাড়ির চাকার সামনের ব্যাস 28 সেন্টিমিটার, তাহলে ব্যাসকে যদি আমরা পাই দ্বারা গুণ করি তাহলে পাওয়া যায় পরিধি। একটা চাকার পরিধি যত, চাকাটা একবার ঘুরলে তত মিটার পথ যায়, এই কথাটা কি জানো? আমি কি জিজ্ঞাসা করছি যে একটা চাকা, এই চাকার পরিধি যত, চাকাটা একবার ঘুরলে তত মিটার পথ যায়, এটা জানো কিনা? জি স্যার। এটা জানো সবাই, যে একটা চাকার পরিধি যত, একবার ঘুরলে সে তত মিটার পথ যাবে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে চাকা। এখন এই জায়গায় বলা হচ্ছে সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, কাজেই চাকার পরিধি কত? 28 পাই, 28 পাই। একবার ঘুরলে সামনের চাকাটা 28 পাই মিটার যাবে, 28 পাই মিটার যেতে চাকাটা ঘুরবে একবার,
1 মিটার যেতে 1/28 1/28 পাই। 88 মিটার যেতে 88/28 পাই। পিছনের চাকার ব্যাপারে বলা হয়েছে তার ব্যাস 35, তাহলে পিছনের চাকা পরিধি কত হবে? 35 পাই। পিছনের চাকার ব্যাস হবে 35 পাই। তাহলে পিছনের চাকাটা 35 পাই মিটার পথ অতিক্রম করলে একবার ঘুরবে। 35 পাই মিটার পথ অতিক্রম করলে একবার ঘুরবে। 1 মিটার পথ অতিক্রম করলে 1/35। 88 মিটার পথ অতিক্রম করলে 88/35 পাই। এইভাবে করে মানে কোন চাকাটা 88 মিটার গেলে কতবার ঘুরবে সেটা বের করবো। এরপরে এই দুটার বিয়োগফল। তাহলে সামনের চাকার ব্যাস 28 পাই। সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার। এরপরে আছে পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। এগুলো দুটা চাকার ব্যাস দেওয়া আছে। এখন আমরা বের করবো যে 88 মিটার পথ যেতে কে কতবার বেশি ঘুরবে, কে কতবার কম ঘুরবে, সব আমরা বের করবো। অতএব সামনের চাকার পরিধি সামনের চাকার পরিধি হচ্ছে 28 বাই সেন্টিমিটার। পিছনের চাকার পরিধি পিছনের চাকার পরিধি 35 বাই সেন্টিমিটার। এটা হলো পিছনের চাকার পরিধি। তোমরা এই ক্লাসের শেষের দিকে আমি রোল কল করবো, আজকে কেউ বের হবে না। কারা কারা নাই ওইটার একটা তালিকা তৈরি করব। সামনের চাকার পরিধি 28 বাই সেন্টিমিটার, পিছনের চাকার পরিধি 35 বাই সেন্টিমিটার। এবার সামনের চাকা 28 বাই সেন্টিমিটার গেলে একবার ঘুরে, 1 সেন্টিমিটার গেলে কতবার ঘুরে, 88 সেন্টিমিটার গেলে কতবার ঘুরে। তাহলে সেটা এখন এখানে বের করি। সামনের চাকা 28 বাই সেন্টিমিটার পথ গেলে একবার ঘুরে, অতএব 1 সেন্টিমিটার পথ গেলে 1/28 বাই এতবার ঘুরে, অতএব 88 সেন্টিমিটার। তো এখানে 88 সেন্টিমিটার না 88 মিটার? 88 মিটার। তাহলে 88 মিটার এটার আবার কি লেখা যায়? 88 মিটার সমান 88,000 সেন্টিমিটার, না ডাবল জিরো, 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। এত সেন্টিমিটার, তাহলে এত সেন্টিমিটার পথ গেলে 88,000 ভাগ 28 বাই এতবার ঘুরে। এরপরে আমার এটা গেল সামনের চাকা, এবার আসো পিছনের চাকা। পিছনের চাকা
35 পাই সেন্টিমিটার পথ গেলে একবার ঘুরে। অতএব 1 সেন্টিমিটার পথ গেলে 1 পাই 35 পাই এতবার ঘুরে। অতএব 8 8 0 0 এত সেন্টিমিটার পথ গেলে 8 8 0 0 ভাগ 35 পাই এতবার ঘুরে। এখন দেখো তো এই দুইটা চাকার ভিতরে কোন চাকাটা বেশি ঘুরে কোনটা কম ঘুরে বলতে পারো? স্যার পিছনেরটা। এই দুইটার ভিতরে বড় কোনটা, মানে বড় সংখ্যা কোনটা, কোনটা বেশি ঘুরে? পিছনেরটা। পিছনের চাকাটা বেশি ঘুরে। অতএব সামনের পিছনেরটা চাকা বিয়োগ অপেক্ষা সামনেরটা। পিছনের চাকা পিছনের চাকা বেশি ঘুরবে না সামনেরটা বেশি ঘুরবে? এই দুটার ভিতরে বড় সংখ্যা কোনটা আবার দেখো। এখানে পিছনেরটা। 88 00 কে 28 পাই দিয়ে ভাগ, আর এখানে 35 পাই দিয়ে ভাগ। 28 পাই দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় হবে না 35 পাই দিয়ে ভাগ করলে রেজাল্ট বড়? কোনটা রেজাল্ট বড়? 35 পাই দিয়ে। 35 পাই দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় হবে? বড় সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় হয়? স্যার ধরো বড় হবে 35 দিয়ে। 20 আছে, 20 কে 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় না 4 দিয়ে ভাগ করলে রেজাল্ট বড়? 4 দিয়ে ভাগ করলে। 4 দিয়ে ভাগ করলে রেজাল্ট বড়। ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় হয়, বড় সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট ছোট হয়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে এই চাকাটা তাহলে এই দুটা রেজাল্টের ভিতরে এই রেজাল্টটা বড়, মানে এই চাকাটা বেশিবার ঘুরবে, বেশি ঘুরবে, মানে সামনের চাকাটা বেশি ঘুরবে, কারণ সামনের চাকাটার ব্যাস ছোট, সামনের চাকাটা ছোট, ছোট চাকা বেশি ঘুরবে, বড় চাকা কম ঘুরবে একটা নির্দিষ্ট পথ যেতে। একটা নির্দিষ্ট পথ যাওয়ার জন্য সামনের চাকাটা বেশি ঘুরবে, ছোট চাকাটা বেশি ঘুরবে। অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। কত? এই 8800 ভাগ 28 পাই মাইনাস 8800 35 পাই এতবার। এই জায়গায় কি লিখবা? সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে। এতবার। এখন এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে রেজাল্ট। এটা ক্যালকুলেশন করো কত রেজাল্ট আসে দেখো। বের করছো? তোমরা পড়তে বসার সময় ক্যালকুলেটর নিয়ে বসবা, যেহেতু ম্যাথমেটিক্স এর ক্লাস করতেছো। তোমাদের সামনে কি ক্যালকুলেটর আছে না আমি ক্যালকুলেটর বের করব? আছে স্যার। আছে, তাহলে তাড়াতাড়ি করো। স্যার 197.472 হয় স্যার। কত কত আবার বলো? 100
97.472। 197.44 এতবার। ধরো এখন বলছে কত পূর্ণ সাংখ্যিক বার বেশি ঘুরবে? 197 বার বেশি ঘুরবে। তাহলে স্যার 20 বার। হ্যাঁ, তাহলে স্যার কি 20 বার হবে স্যার, পূর্ণ সংখ্যক যেহেতু। এখানে কি 197 ঠিক আছে না? জি স্যার। তাহলে 20 বার কি আবার? স্যার পূর্ণ সংখ্যক যে বললো স্যার। তাহলে এটা তো 197 বার ঘুরে পূর্ণ সংখ্যক বার। জি। তুমি এই জায়গায় উত্তরে 197 বলছো কিনা আমারে ক্যালকুলেটর হিসাব করে? জি স্যার। 197.4। হ্যাঁ, বইয়ে উত্তর স্যার 20 বার লেখা। 20 বার। তার মানে তুমি ক্যালকুলেটরে কোথাও ভুল করছো। দেখি আমার কোনো ভুল হয়েছে কিনা। 197 আসলো কেমনে তাহলে? 97.472। স্যার 20 বার আসে। 20 বার আসে আর ও বলতেছে স্যার 20 197। বারই কোথায় আসছে। এসে 20 আর কোথায় 197? ক্যালকুলেটরের ব্যবহারটা পর্যন্ত যদি না জানো তাহলে চলবে কেমনে? এই স্যার প্রথমটাতে আসে হচ্ছে আপনার 8800 নিচে লিখলাম 28 পাই। 28 পাই মাইনাস 8800 ডিভাইডেড বাই 35 পাই। এই তো 20.008 আসে। তাহলে কি ক্যালকুলেটর ব্যবহার জি করো স্যার। আমি তো বুঝতে পারতেছি না যে তোমাদের অবস্থাটা কি। এই যে দেখো এই ক্যালকুলেটরে আমি করে দেখাইছি, এই এত থেকে এত বিয়োগ করলে 20.88 আসে। ক্যালকুলেটরের ব্যবহারটা একটু শিখতে হবে। অঙ্ক করতেছো ক্যালকুলেটরের ব্যবহার জানো না, চলবে? তাহলে এখানে আসছে 20.008 এতবার প্রায়। এটাও কিন্তু সঠিক রেজাল্ট না, এটাও প্রায়। এইবার এই জায়গায় প্রায় চিহ্ন দিয়ে একবারে 20 বার লেখো। বলছি কত পূর্ণ সাংখ্যিক বার বেশি ঘুরবে? 20 বার। 20 বার বেশি ঘুরবে। হ্যাঁ, আর কিছু করাই লাগবে? আর কত নাম্বার? এটা গেল কত নাম্বার? 7 নাম্বার। 8 নাম্বারে বলা হচ্ছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখন করতেছি 8 নাম্বার। একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ধরে নাও যে এটা একটা বৃত্ত। এই বৃত্তের পরিধি বলছে 220 মিটার, অর্থাৎ twice pi r equal to 220। এটা হচ্ছে এই বৃত্তের পরিধি। আমাদের বের করতে বলছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এখন আমরা যদি এই বর্গক্ষেত্রের কর্ণ দুটা যোগ করি, এই কর্ণ দুটার ছেদ বিন্দুটাই হবে এই বৃত্তের কেন্দ্র। কর্ণ দুটার ছেদ বিন্দুটাই হবে বৃত্তের কেন্দ্র এবং এক একটা কর্ণ হবে বৃত্তের ব্যাস।
এক একটা কর্ণ হবে বৃত্তের ব্যাস। এখান থেকে r ইকুয়াল টু হচ্ছে 2 টু 0 ভাগ টুয়াইস পাই। তাই r ইকুয়াল টু এই 2 দিয়া ভাগ দিলে কত হবে 1 অন 0 বাই পাই। এটা হচ্ছে r। ও আমাদের এখান থেকে টুয়াইস r বের করাই তো ভালো। r বের করার দরকার নাই, টুয়াইস r বের করি। এখান থেকে টুয়াইস r বের করলে হবে 2 টু 0 ভাগ পাই। এটা হলো টুয়াইস r। টুয়াইস r মানে হলো এই বর্গক্ষেত্রের কর্ণ। এই টুয়াইস r হলো ব্যাস। ব্যাস টুয়াইস r ইকুয়াল টু 2 টু 0 ভাগ পাই। অতএব বর্গক্ষেত্রের কর্ণ এত। অতএব বর্গক্ষেত্রের কর্ণ 2 টু 0 বাই পাই এত সেন্টিমিটার। এখানে দেখো এককটা সেন্টিমিটারে আছে বোধহয়, না মিটার, মিটারে আছে। তাহলে এত মিটার। এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব কর্ণ √2a মিটার। প্রশ্ন মতে √2a ইকুয়াল টু 2 টু 0 বাই পাই। a ইকুয়াল টু 2 টু 0 বাই √2 পাই। দেখো এর মান কত আসে, ক্যালকুলেটর হিসাব করো। যদি এটাও না পারো তাও বলবা। রেজাল্ট কত হয়েছে মিলাইতে বের করতে পারছো? আমি একটা রেজাল্ট বের করছি, দেখো এটার সাথে মিলে কিনা। আমার রেজাল্ট আসছে 49.51 49.5174 এত মিটার প্রায়। উত্তরের সাথে মিলিয়ে দেখো উত্তর মিলছে কিনা। জি স্যার। আচ্ছা, এরপরে আছে 9 নাম্বার। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। বৃত্তের পরিধি ক্ষেত্রফল বলছে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। নয় নাম্বার। মনে করি বৃত্তের ব্যাসার্ধ
আর মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক। বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা আর একক, অতএব বৃত্তের ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এটা হবে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ব্যাসার্ধ আর একক, অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 2 পাই আর। বৃত্তের পরিধি হইছে 2 পাই আর, এটা হচ্ছে বর্গ একক ক্ষেত্রফল, আর পরিধি হবে একক। এখন বলা হয়েছে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা এটা। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 পাই আর একক। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কত? 2 পাই আর ভাগ 3 একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। অতএব ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এ মানে 2 পাই আর ভাগ 3 স্কয়ার, এত একক। √3/4 a স্কয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের মানে এটা কার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বসে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। এখন যে দুইটা ক্ষেত্রফল আসছে, এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত বের করব। দেখো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? বৃত্তের ব্যাসার্ধ আমরা আর একক ধরছি, তাতে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। বলছে এই বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, কাজেই সমবাহু ত্রিভুজের পরিসীমা 2 পাই আর, অতএব সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2 পাই আর ভাগ 3 একক। অতএব ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। এইভাবে ক্ষেত্রফল আমরা বের করলাম। এখানে যদি আমরা সরল করি, ইকুয়াল টু √3/4 ইনটু 4 পাই স্কয়ার আর স্কয়ার ভাগ 9 একক। এইভাবে লেখা যায়। 4 এর সাথে 4 কাটা যায়, 4 এর সাথে 4 কাটাকাটি করলে এখানে থাকবে কত? এই 9 কেও লেখা যায় 3, 9 কেও লেখা যায় 3 গুণ 3, আর নিচে হবে নিচে √3, 4 4 কাটা গেছে, পাই স্কয়ার আর স্কয়ার, এত একক। অতএব বৃত্তের ক্ষেত্রফল ইসটু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইসটু পাই স্কয়ার আর স্কয়ার ভাগ 3√3। এবার দেখো দুই পাশ থেকে একটা আর স্কয়ার বাদ দেওয়া যায়, একটা পাই বাদ দেওয়া যায়, ইকুয়াল টু 1 পাই বাই 3√3 ইকুয়াল টু 3√3 পাই। অর্থাৎ অনুপাতের উভয় রাশিকে আমরা 3√3 দ্বারা ভাগ করছি, গুণ করছি। ঠিক আছে?
এটা বুঝতে পারছো না বুঝো নাই? কথা বলো। আরেকবার একটু বোঝা দেন স্যার। বলো তুমি কি বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই? স্যার এখানে ক্ষেত্রফলটা কি স্যার সমবাহু ত্রিভুজের বা বৃত্তের ক্ষেত্রফল? মানে আমি যে এই লাইন পর্যন্ত যা করছি, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করছি, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? স্যার এই যে লাস্টের লাইন থেকে একটু স্যার প্রবলেম স্যার। বলছি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, এই পর্যন্ত বুঝো নাই এমন কিছু আছে কিনা? উপরে কোন জায়গায় বুঝো নাই সেটা বলো। স্যার এই যে r স্কয়ার বাই স্কয়ার r স্কয়ার বাই 3√3 স্যার এখান থেকে স্যার। এই যে এই লাইন পর্যন্ত বুঝতে পারছো? এই জায়গা থেকে এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার। এইটা থেকে এটা বুঝো, এটা থেকে এটা। জি স্যার এটা থেকেই। এইটা থেকে এটা বুঝাই দিব না বুঝো কি কি সেটা সেটা বলো, স্যার ক্লিয়ার করে বুঝাই বলো। দিবেন স্যার। এটা বুঝাই দিব। এই স্যার এটা ফলের থেকে এটা সাথে ফল কাটা গেছে, আর এই 9 কে লেখা যায় 3 গুণ 3। এই এই 3 গুণ 3 এর আবার একটা 3 কে √3 গুণ √3 লেখা যায়, সেই একটা √3 কাটছি, তাহলে 3 √3 থাকে। এখন কি বুঝতে পারছেন? এখনো বুঝো নাই? বুঝতে পারছি স্যার। না বুঝলে আবার বলো, আবার বুঝাই দিব। স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এইবার এরপরটা বুঝতে পারছি কিনা দেখো। বৃত্তের ক্ষেত্রফল ইস্টু বর্গের ইসের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। বাকিটা বুঝো? কথা বলো। আরে বুঝো বা বুঝো না, একটা কথা বলবা, তুমি বুঝতে পারছো কিনা? না বুঝলে বলো, আমি ওইটা বুঝাই দেই। কথা না বললে ধরে নিলাম যে বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।